ক্যারিবিয়ান সাগরে নীল জলরাশি, মাঝখানে একটি বিলাসবহুল ইয়াট। জুলিয়া আর টম তাদের দুই সন্তান কেসি আর বেনকে নিয়ে ছুটি কাটাচ্ছিল, কিন্তু কে জানতো এই আনন্দময় সফরটি শীঘ্রই একটি দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। জুলিয়া যখন সাঁতার কাটতে নামলেন তখন পানির নিচে কিছু অদ্ভুত অনুভব করলেন। আশপাশে কেউই নেই, কিন্তু মনে হলো কেউ যেন গা ছুঁয়ে গেল। দ্বিতীয়বার যখন একই অনুভূতি হলো, জুলিয়া ভয় পেয়ে ইয়টের দিকে দৌড়াতে লাগলেন। হঠাৎ যেন নিচ থেকে তার পা টেনে ধরলো। জুলিয়া চিৎকার করে সাহায্য চাইলেন, কিন্তু মেয়ে কেসি হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত ছিল, আর টম ও বেন ইয়টের অন্যদিকে মাছ ধরছিল। অনেক কষ্টে জুলিয়া যখন বাঁচার লড়াই করছেন তখন টমের নজর পড়ে সেই দৃশ্যে। সে দ্রুত ইয়ট থেকে জুলিয়ার কাছে পৌঁছায় এবং তাকে পানি থেকে টেনে তোলে। জুলিয়া ভাবলেন হয়তো পানির ঢেউয়ের কারণে এমনটা হয়েছে, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। সেই রাতে ছিল বেনের জন্মদিন। উৎসবের আমেজ চললেও হঠাৎ ক্যাসির বয়ফ্রেন্ডের ভিডিও কলে দেখা যায় শহরের আকাশ কালো মেঘে ঢাকা। ঠিক তখনই সিগন্যাল চলে যায়। বাইরে দেখা যায় একদল তিমির পাল পাগলের মতো ছুটে যাচ্ছে। টম বুঝিয়ে বললেন তিমির পাল পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে চলে, কিন্তু বড় কোনো ঝড় বা বিপর্যয় এলে তারা বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ এক প্রচন্ড ধাক্কায় ইয়টটি কেঁপে ওঠে। নিচে কি হয়েছে দেখতে গিয়ে টম আহত হন। তিনি জানান নিচে বিশাল এক প্রাণীর ছায়া দেখেছেন তিনি। এরপর আকাশ থেকে উল্কোপাত হতে শুরু করে, কিন্তু টম লক্ষ্য করেন এগুলো উল্কো নয়, বরং মহাকাশ থেকে ছিঁড়ে পড়া স্যাটেলাইট। ইঞ্জিনে আগুন ধরে যায়, কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে। জুলিয়া নাক থেকে রক্ত পড়তে শুরু করে, কেচিও অসুস্থ হয়ে পড়ে। এক তীব্র শব্দে সবাই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে, তারা যা দেখলো তা অকল্পনীয়। চারদিকে কোনো পানি নেই, মাইলের পর মাইল সমুদ্র মরুভূমিতে পরিণত হয়েছে। সমুদ্রের পানি রহস্যজনকভাবে শুকিয়ে গিয়েছে। টম রেডিওতে যোগাযোগ করার পর জানতে পারে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু উল্টে গেছে। এর ফলে সমুদ্রের পানি সরে গেছে এবং স্থলভাগ তলিয়ে গেছে। সাবমেরিনের ক্যাপ্টেন নাও তাদের জানান আর মাত্র কয়েকদিন পর বিশাল জলোচ্ছ্বাস নিয়ে এই পানি আবারও ফিরে আসবে। তাদের বাঁচতে হলে উঁচু জায়গাতে পৌঁছাতে হবে। কিন্তু বিপদ একা আসে না। পথে তাদের দেখা হয় এক উন্মাদ শিকারীর সাথে। সেই লোকটির আক্রমণে টম মারা যায়। এক বুক শোক নিয়ে জুলিয়া তার সন্তানদেরকে বাঁচাতে সেই খুনিকে পিছু ফেলে এগিয়ে যান। পথে তারা দেখতে পান সমুদ্রের নিচে জমে থাকা প্লাস্টিক আবর্জনা, যা এখন বেরিয়ে এসেছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল তাদের। এরই মধ্যে একদল বিশাল মাংসাশী কাঁকড়া তাদের তাড়া করে। এই জীবগুলো অক্সিজেনের অভাবে হিংস্র হয়ে উঠেছে। মরুভূমিতে পরিণত হওয়া সমুদ্রের বুক পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে তারা অবশেষে ক্যাপ্টেন নাওয়ের সাবমেরিনের কাছে পৌঁছান। কিন্তু পৌঁছানোর আগেই পাথর ধসে জুলিয়া আটকে পড়েন। তিনি সন্তানদেরকে বলেন তাকে ছাড়াই চলে যেতে, কিন্তু ক্যাসি হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত জুলিয়া তখন কাকড়াদের সাথে লড়াই করছিল। ক্যাসি তাকে টেনে সাবমেরিনের কাছে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে পাহাড় সমান ঢেউ নিয়ে সমুদ্রের পানি আবারও ফিরে আসে। সাবমেরিনটি আশ্রে ফেলে এক ধ্বংসপ্রায় শহরের উপর। দীর্ঘ লড়াই আর ত্যাগের পর জুলিয়া, ক্যাসি আর বেন তখন সাবমেরিন থেকে বেরিয়ে আসেন। তারা দেখেন এক নতুন পৃথিবী। ধ্বংসস্তূপের মাঝেই তাদের জীবন এক নতুন দিশা খুঁজে পায়। আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। যদি আপনারা চান এই মুভিটির পুরো এক্সপ্লেন দেই তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের জন্য ফুল এক্সপ্লেনটি আপলোড করে দেব। তবে আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।